কারবালার জমিনত আওলাদ রসুলের দলিবেদ মাত্র 72 জন কনা কজন আর এজিদ বাহিনীর দল আছিল 22,000 তাহলে 22,000 এখন বেগুন জাহান নামি কনা আর হোসাইনি দলের মধ্যে জিবে ঢুকি গিয়ে গই বেগুন জান্নাতি বড় করে সুবহানাল্লাহ এজিদের যদি কেউ ভালো হইয়ে এজিদের যদি কেউ রহমতুল্লাহ আলাইহি হইয়ে খদ্দা আছে তোমার ফেসবুকে দেখিত তো এজিদের কোনো দোষ নাই এজিদিবে তোর বইনে যাবে না এজিদের যে দোষ নাই বিলে কলি নবী পরিবারের গোটা পরিবার ধ্বংস করে দিল কারবালার জমিনের বালু পর্যন্ত এখনো বলতেছে হাই হোসাইন এখনো হাত দে এজিদ সরকার আসিল বিচার করি না যারা শহীদ করল আওলাদ রসুলের অনুগ্রহ বিচার করি না বড় করে কনা খোদে এজিদের সাথে ইমাম হোসাইনের কোনো সম্পর্ক নাই কত বড় ওটা বিয়া হল মানুষ তুই কারবালার শহীদ করার পরে ইমাম হুসাইনের শরীর মোবারক কারবালাত মাথা মোবারক ইবে তিরল্য গাঁথি এজিদের সামনে যখন নিয়ে পৌঁছলেন হার কাছে এজিদের সামনে আনলেন মাথাটা টেবিলের উপর রাখলেন একখান ছুরি লই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর চেহারাত গুতো আঘাত করতে লাগলো এজিদ এজিদের দোষ নাই দেখুন রগত দে কত বড় তোরা জন্মের সময় শেখে আলগর তুই দলিল না পাইলে হাত তুলল এজিদে কি দে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আন নবী কত যারা আফাদে মস্ত গায় সুমদি আল্লাহর জান্নাতি নূর আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ জান্নাতি সরদার কোটি কোটি মানুষের আওলাদ রাসূলের ইশারায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইশারায় বিয়াস তল্লে যাইব দে ইবেন নামল দে ইমাম হুসাইন আলে রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আন নবী কত মানা হাব্বাহুমা আন নাতি হাসান হুসাইন যারা ভালোবাসে ফাকাত হাব্বানি ইতার আই নবীর মহব্বত করি কি ওয়ামান আবাগাদা হুমা যারা কানা করি আওলাদ রাসূলুল্লাহ শত্রুতা করি ফাকাত আবাগাদানি এটা আই নবীর শত্রুতা হইয়ে বেশ আজার ইবাদত করল জান্নাতের কোনো সুযোগ বড় করে কোনো সুযোগ নাই আসগর के नन्नी जानो पे लाखों दरूद हो असगर की नन्ही जानो पे लाखों दरूद हो मासूम बेखता को मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया अकबर से नाओ जवान भी रनों में हुए शहीद अकबर से नौ जवान भी रनों में हुए शहीद हम शक्ल मुस्तफ़ा को हम शक्ल मुस्तफ़ा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया অনারার মাত বই গিয়ে দে লাইটের 3টা বাজে গোল হয়ে দে টুলোতে শীতই সফুতের ফুতাইন আবাজ কা বই গিয়ে গো এটা বাদ পানি সাইড করে দেন 2 সপ্তাহ হইয়ে নিজের বাপের জামা সিঁড়ি গিয়ে গই খত্তা ছিলেই ন দল লুঙ্গি বাড়ি গিয়ে গই কিন্তু তোর বার বোন জামাই লেফতা কাকান তুলি দিয়ে যাবে এরম না মাতি বই না থাকে জানার ডাকত
নামাজি বই তো আমার কোনো সুযোগ নাই, বহুত বুড়াত্তন শতান পর্যন্ত অবসর ফেলে গিয়ে এবারে দায়িত্ব দিয়ে রে, ঠিক নিয়ে কি ঠিক কর দাও ফুতের ফুতায় এসপিআর ডেট গেয়ে গই বয়স গেয়ে গই বল খেলার লাই ফান্সি কেট লইয়ে রে চেয়ারত বই গেইস গই লাইতে তিনটাত কোনদিন টাকা যত নামাজ আল্লাহ তুই ফুতের তুলি না পারি এই যে কন নি ঠিক তো তোরা ফুতাইন গলই না হা বাবা মোহসেন অলিয়ার ওরস অলি আল্লাহর স্মরণ করন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন অলি আল্লাহর সোহবত যাইরে বইয়ন অলি আল্লাহর বেলায়ত নজর লন তকদির পরিবর্তন হইজন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দে তকদির যদি পরিবর্তন করতে চাও অলি আল্লাহর দরবারে যাও সুবহানাল্লাহ তকদির পরিবর্তন করতে মনে হইলে অলি আল্লাহর উড়ান গাড়ায় আঁড়ি আসতে হইয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ থিয়াল্লাই অলি আল্লাহর মহব্বত যারা করি তোলায় তোলায় দাম বাড়ে গিয়ে গই আজীবন মরার পর অমর বড় করে এখন ঠিক না এখন বড় করে এখন ঠিক না ফিত্তরাজ খাজা গরিব নওয়াজের বেশি কষ্ট দিয়ে কিন্তু ফিত্তরাজের অস্তিত্ব নাই কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জিকির কিয়ামত পর্যন্ত চলনত আইব কে বলন না কোনো বাবা শাহ জালালুল্লাহ বেশি কষ্ট দিয়ে গৌরে গোবিন্দ কিন্তু গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই কিন্তু বাবা শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি জিকির কিয়ামত পর্যন্ত আসে গেল গরণত আইব ঠিক না সুদূর আরব সাগরের তুনবাসী এসে দে বাবা মোহসেন অলিয়া ফাত্তরিয়ার নিদর্শন এখনো আছে না একটু জোরে বলেন নিদর্শনটা এখনো আছে ফাত্তরত গরিবাসী এসে দে সাগর ফারে দিয়ে রে আরবতুন ইসলামের আলো জ্বালাই বেললাই বাতি জ্বালাই বেললাই নিদর্শন এখনো আছে এটা কোনো গাটিওয়ালা কোনো ইসলাম বিহারিয়া এটা ইসলাম খোনায় খোনায় ন পৌঁছায় উন একমাত্র আল্লাহর অলি হলে এই দেশের মধ্যে ইসলামী সরাইয়ের খোনায় খোনায় পৌঁছায় দিয়ে দিবেন নাম বাবা শাহ জালাল 360 অলি বাবা মোহসেন অলিয়া জোরে বলেন সুবহানাল্লাহ ইবার নাম গৌসল আজম মাইজভান্ডারি ইবার নাম শাহিন শাহী সিরকুট রং দর ইসলামের আলো গুণ জ্বালাই দিয়ে দে এখন বড় করে কহ না ঠিক নে আরো বড় করে বলেন ঠিক নে এই থিয়াল্লাই দেশের উপরে ক্লান্তি লগ্ন আর অবস্থা চোখে দেখি প্রায় 307 রুদ্দি মাজার ভাঙ্গি ফেলেই দে মাজার ভাঙ্গি ফেলেই দে উতুল্লিম বাদা জালিকা জনিম যারা মাজার ভাঙ্গে তারা জন্মের কোনো দোষ আছে এই জন্য আমাদের গা ও কোনো না কোনো কে কন্ডম দুর্ঘটনা হই নইলে আল্লাহর অলির মাজারত কেনা হাত বাজাইল কোনো না কোনো কে বেজাল আছে বংশগত জোরে বলেন ঠিক না আত্মবাজি গালাগালিও নাই কেয়ারও কিছু বড় কথাও নকই বা জাহাঙ্গীর জোর লসের ভিতর আসল যে খাইতের গে লইতের গে পরিষ্কারও গেই কিন্তু বুঝনোর বেজালে গেই দে থিয়াল্লাই বাবা মোহসেন অলিয়া আই জাহাঙ্গীর জোর একদিন এই ফটেকছড়ির মধ্যে একখান মাহফিল আছিল এটা তো লাতি আই গৌসল আজম মাইজভান্ডারির দরবারত ওয়াজের ভরে ঢুকি লাথিয়ে তখন মাহফিলের শেষে হজরত কেবলা গৌসল আজম মাইজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলার দরবারে ঢুকি জিয়ারত করি বেললাই হজরত কেবলারে বাজানকে ডাকিলাম ও হজরত কেবলা গৌসল আজম মাইজভান্ডারি অবাজান অবাব ওয়াবি ভাড়া গরমে গিয়ে গই বাতেলার ভাড়া গরমে গিয়ে গই জাহাঙ্গীর হুজুর হজরত কেবলারে বাবাকে ডাকিল বাবা ভান্ডারিরে বাবাকে ডাকিল বাবা মোহসেন অলিরে বাপকে ডাকিল ইয়ে না আর প্রশ্ন এই রে বাপ রে বাপ ফেসবুক ইউটিউব ফাড়াই ফেলার জাহাঙ্গীর হুজুর কেমনে গৌসল আজম মাইজভান্ডারির বাপ ডাকিল বাবা ভান্ডারির বাপ ডাকিল বাবা মোহসেন অলির কেন বাপ ডাকিল
আইও বর তারার কথা উনি এরা কথা চুপ করি আছি দিলাম দে মহতম সাপ সুন্দর করি গরত তুন বার হই এতর ফ্যাট আঁতরি বার গেলে দুইলেই হইব গরত তুন বার হই অটো লিখছে যে তুইটিও ভাই বাজারত যার দেরি অটোওয়ালারে ভিডিও তার দিয়ে কথা বাবা একটু থামো এবার কি তার মাছ জামাই লাগে না আয় হজরত কেবলারে বাপ ডাকিলাম দি তার তো অপরাধ হয়ে গেল গুই এতে অটোওয়ালারা কথা বাবা একটু এবার কি তার মাছ জামাই নিয়ে এসে ইতারা বিরক্তি লারবা আল্লাহ বাবা মৌসুম অলিয়ারে বাপকা ডাকিলাম ইতারা জলিসাই ইজার গই এ মৌতম ফেটুয়া বাজারত যায় বাবা 1 কেজি আলু দ এবার তার মাছ জামাই নিয়ে বড়াই এর যে আলু গুন লই ফেলালি বড়াই মাছ লই ফেলর বাবা 1 কেজি মাছ দ ইবে নইলি ইবে দ বাবা ইবে তার মাছ জামাই নিয়ে এসে কননি উনি বেসোজা সাপটা উত্তর গাড়ি বাঁশও তুড়িয়ে রাখতে বাবা একটু এদিকে এসে কননি বাবা একটু ইবে কি তার মাছ জামাই নিয়ে আল্লাহর অলিরে আল্লাহর বন্ধুকে আমরা যখন একটু বাবা বললাম জলে পুরে ছাই হয়ে গেলে বাপ মানি অভিভাবকেরই বাপ মানি রক্ষা কবচ সুবহানাল্লাহ না বাবের শব্দ নবুঝিল আর ব্যাকল মানুষ এগুন এই ফুয়াবুন কমিটির ভাই অল শোক সারিমিকে দিও তাইলে এ কারবালার মাছ চলত দে আজ ইয়ে দে ডাকাই উজুর দাঁড়ি টাড়ি বল লাম্বা কথা বুঝছো না ডাকাই উজুর ইকে উজু ফতুয়া দে মা খদিজারও মা ডাকিলিয়া মা আয়েশা সিদ্দিকেরও মা ডাকিলিয়া আল্লাহ রসুলের স্ত্রী দে আবার মা ফাতেমার কা মা ডাকিলিয়া ইয়ান তো শিরিক হইয়ে নওয়াজুবিল্লাহ কত বড় মাথার মগজ দোলাই করে চিন্তা করো রসুল বাগির স্ত্রী মা খদিজারে মা ডাক্যও ঠিক আছে মা আয়েশা সিদ্দিকারে মা ডাক্য ইয়ান কি আছে কিন্তু মা ফাতেমাইবে তো আল্লাহ রসুলের মাইব হইবে বই না হইব মাকে ডাকিলে কত যুক্তি গলাইছ ওবা বিয়া হল সাবল তোমার আরো কই দি ওবা দাঁড়িলাম বা মা উজুর আপনি আমার কথাটা একটু ভালোভাবে খেয়াল করেন আর ফুয়াশারে এসব কহ না আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমরা বলি না বাবা একটু এদিকে আসো ডাকে না কি ডাকে দে আব্বু একটু এদিকে আব্বু ইয়ে ফোয়ারে কি ডাইল দিয়ে আব্বু আব্বু একটু এদিকে আসো তা আব্বু কইবে কি তার বাপ না আব্বু কই দিবে কি তার বাপ না কিন্তু বাপের উর্দে মহব্বতের উগ্র পেয়ারা এই বলতে নিজের ছেলে ঠিক না মাইভারা আম্মু এদিকে আসো মাইভারে কি ডেকে না মা অথচ বিবার মা নয় না মা নয় ফুয়াশা আগুন মা বাপের তুনে বেশি মহব্বত খলাইতে কই দেই ই আল্লাহ মহব্বতের সুরে ডাকিবে দিয়া পরে দে উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ বুঝতে বুলকা বুঝর খাইতে সুরের গোস্ত পর্যন্ত বিয়াগুন খাইবে লর বুলোর কোনো দরকার নাই তো মাজার ভাঙ্গে তারা মনে করি কিন্তু মাজার এগুন দূরে শেষ বলি আসে কলে মাজার ভাঙ্গিন না পারে আসে কল মাজার বাঁধে দে তোরা এই জিত বাহিনী দি বাঙ্গাইয়ে নি উন আসে কলে এন ভাবে তুলিব দে দেখিবে দে বাইঙ্গজ দিয়ে নাহলে আফসুস করা পড়িব তো কদিন তো সুদার রূপে সুন্দর রূপে আবার নতুনভাবে আল্লাহ সাজাইয়ে রে মদিনার রসুলের নবুয়তর হলবদিত আরো আলোকিত করে ফেলেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা মহসন অলিয়া কিয়ত করি এসে দে অনারার মাত বই গিয়ে দে লাইটের 3টা বাজে গোল হয়ে দে টুলোর শীতই সফুতের ফুতাইন আবাজ কা বই গিয়ে গু এটা বাদ পানি সারি করে দেন 2 সপ্তাহ ইয়ে বড় করি ক বাবা মহসন অলিয়া কিয়ত করি এসে বারের ভান লাগের নিজের বাপের জামা সিঁড়ি গিয়ে গই খত্তা ছিলেই ন দল লুঙ্গি বাড়ি গিয়ে গই কিন্তু তোর বার বোন জামাই লেফা থাকা কান তুলি দিয়ে
এরম নামাজি বই না থাকে যার ডাকত নামাজি বই তো কোনো সুযোগ নাই, বহুত বুড়াত্তন শতান পর্যন্ত অবসর ফেলে গিয়ে এবারে দায়িত্ব দিয়ে রে খবরদার এটা আওয়াজ করিবে। থই কিয়ত করি কইলাম দে বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই ফাতরত করি সুদূর আরবতুন আনোয়ার জবিনত পদার্পণ আইল কেনে এত বড় সাগরত আইসে দে আনাই দিয়ে নাম হইল বেলায়ত। ইয়ের নাম কি? এটা তুন বসে চোখ কাটতে বাংলার চট্টা লাগার জবিনত আজিরে গিয়ে গুই খেনে আইসে ইয়ান আল্লাহ জানে মদিনার রসুলও জানে। একদম বড় করে না ঠিক নিয়ে খেনে আইসে খেনে আনাইয়ে আল্লাহ জানে আর মদিনার রসুলও জানে। কিন্তু অলি আল্লাহ চাইলে বেগুন ফারে না। আলা উলিয়া উলাইয়া মুতুন, অলি আল্লাহর মৃত্যু নাই। মৃত্যু তাইলে লাইতে 3টা বাজে আল্লাহর অলির দরবারে মানুষ না যাইতো। রাজা বাদশার দরবারত, রাজা মহারাজার দরবারত দারওয়ান পর্যন্ত জুরার ঠিক নিয়ে। কিন্তু লাইতে 3টা বাজত গৌসল আজম মাইজ ভান্ডারির দরবারের মানুষ পাইবে, শাহ আমানতের দরবারের মানুষ পাইবে। কেয়া উন জিন্দা দেই ভিতরে জিন্দা দেই এগুনের বেলায়তর পকাছে মানুষ ওগুনের গুমত তুলি মাজার লইছে দে এলে বোন মানুষ গুমত তুলি মাজারত গেই গুই কতটা আর টানের অলাদের সুলুজুর কেবলা আইসে লাইতে 3টা বাজে গুমত তুলি গেই গুই ফজরের নামাজ পড়ি বেললাই টানের দে আকর্ষণ ইয়ানের কত বেলায়ত। জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেলায়ত ফাতরত গড়ি এসে দে ফাতরের খামখ একটা পাথর যদি ফানিতে সুরে মারে ডুবি না যাবি নামা দরকার ডুবে যাবে। কিন্তু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলায় যাকে কবুল করে আল্লাহর দুনিয়াটা আল্লাহর ওলির হাতের তালুর মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ কও না, আরো বড় করে বলেন। ফাতরত গড়ি আই গই চাই আমি জাহাঙ্গীর হুজুর যদি বাবা মোহসেন আলিয়ার মাজারে গিয়ে ফাতরকে যদি বলি অবাব বাবা মোহসেন আলিয়ার বাসাই ওদের ফাতর এটা এলাকার মেম্বার না আমি কে বোয়া শোনা আচ্ছা যা বাতের টাইমে তো আইস তাহলে আইজন একটু দরুদ শরীফ সালাতুনিয়া উনাদত আবার নদ দে দরুদ শরীফের পকাজি মদিনাত নোয়াইলে মাহফিলের খুশবু আসতো না, আল্লাহ রসুল খুশি হইতো না। সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চাই বল খলি জাগানো মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চাই বল খলি জাগানো মায়া ব্যাগিন ডালি দি বানায়ে আল্লাহ ভলা মায়া ব্যাগিন ডালি দি বানায়ে আল্লাহ এদিনে মায়া আর নবীরে লাগে ইতেল্লাই বল এদিনে মায়া আর নবীরে লাগে ইতেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই সারা দুনিয়া বাবা মোহসেন আলিয়া কিয়ত করি এখন বড় করে ক না ফাতর আমি জাহাঙ্গীর হুজুর যদি মাজারে গিয়ে ফাতরটাকে বলি ও ফাতর বাবা মোহসেন আলিয়ার বাসায় এরা ইন্ন দে আই জাহাঙ্গীর হুজুর সারিমিকে ওয়াজ কালাম করে আর বেগুনে মহব্বত করে
আমাকে একটু বাসাও না। ফাত্তর আগতে তোমারে দেখি খুশি হই, কর্ণফুলি খালো দাঁড়াও না এসে খাও। এ ফাত্তর গান যদি কর্ণফুলি খালো টানিয়ে রে ও জাহাঙ্গীর হুজুর বইও হাতি কে লড়া চড়া করলে ফরি যেতে র ওকে বান্ধি ফেল, তার মানে জানাজা সারা যাই গুদ্দি বাসাইব না আর বাসাইব না। ইবে জাল্লাই কবুলে গিয়ে গুই বড় করে সুবহান আল্লাহ। জাল্লাই কবুলে গিয়ে গুই আল্লাহ থাল্লাই ইয়ান ফোলার ঢুকে করে দিয়ে জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়ার নাম হইল বেলায়ত, বড় করে কানাইবার নাম বেলায়ত। মহরম মাস চলের, মহরম মাস। আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পরিবার 50 জন, আশিক রসুল 22 জন, মোট 72 জন। আরো বহুত আশিক রসুল জড়া হইয়ে এই 22,000 এজিদ বাহিনী এন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন আসাম্মা জাম্মা ন বেগুন দাড়ি টুপি ফাগরি মিশু গলা 22 এজিদ বাহিনী। আগে বড় করে কও না এজিদ এজিদ এজিদি হাজার বড় করি আর একটু বড় করে 22,000 এজিদ বাহিনী এন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন সাম্য জাম্য কিচ্ছু ন দাড়ি টুপি ফাগরি মিশুয়া কাজান একামত সিজদা বেগুন আছে কিন্তু এজিদি এজিদি আর 72 জন থাবুর মধ্যে যে নামাজ আদায় করতে আওলাদ রাসূল হোসাইনি বড় গেল হোসাইনি হোসাইনি নামাজ এগুলো জান্নাতি। আর 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি মিশুয়াক হনমিকে বাদ নাই জাহান্নামী। হে বড় করে কলাও আরো বড় করি ক জাহান্নামী। মিম্বর ইয়ান মসজিদত আছে ইয়ান এজিদিন ন ইয়ান বাতেলের ন ইয়ান মিম্বর রসুল ইয়ান ইমাম হুসাইনের মিম্বর। আজ ইয়ে বাতেল দল করি লই বলতেছে এজিদের কোনো দোষ নাই, এজিদি বেজানিতের বইনের জামাই লাগে। বিরক্তি লান না খন খুব ফিল্লা ওয়াল বুক জফিল্লা আল হক কুমরুন তিতইল অজম ঘর ভাই কিছু করার নাই হারাতে হইলে করে মিশুয়াক করে যেন আরা জিন্দগিত আরা গণাতো নাই অবাই মুত্য বসে দে মুতর পরে একখানি জাগা লাগে তো দৌড়ি বেললাই খত্তর খাইচত খারাপ বলা মানুষ চিন্তা কর লাস্তা দিয়ে কত মাই বল যা তোতে বেতাল্লা খামতা আইলে তুই ঘরতে না খামে সারি আবি তোর এন্ডে দেড়খানি জাগা লাগে তুই মুতর পরে দৌড়ি বেললাই। এই মানুষ শুন আওলাদ রসুলের সাই সাই এর জবাই করে দিয়ে দেয়। এই দাড়ি টুপি ফাওয়ারিওয়ালা গুণ ইটাতে বিরক্তি লার ভাল্লা বিরক্তি লাইলে তোর তো কোনো সমস্যা আছে ভিতরে, তোর জন্ম তো কোনো ডিস্টার্ব হই মাথা ভরিব নিরবত যে সমর্থনের লক্ষণ এলে নামাজিলে বাজে গেছ গুই কারণ ফেরেস তাই লেখে থইলে ইয়ন যে এজিদ বাহিনী 22,000 এজিদ দাড়ি আছে না নামাজের গা দাড়ি টুপি ফাগরি মিশুয়াক বেগুন ঠিক আছে না রসুল হয়ে দে ফাগরি বাঁধিলে 70 গান সোয়াব বুলে ফরি বুলে বুলে আর ফাগরি আনিবার কথা ফরি গেই দে ফুন্দর লুঙ্গি দিব যেন বাঁধি ফেলাইতে চেষ্টা করে থলার গান্ধী এলে আর তো দেখা যান না পারায় টারায় মসজিদত গেল ইয়ে লুডি লুডি খাই খাই ফেসবুক চালাত দে খবরদার এগুন গলইলে মাত্র মসজিদ দুই ফেলে বিয়ে জান নামি বেগ জানা কর বাতল যত আসম বেগুন জানা কর আর রসুল কর দে ওবা কথান খুব গুরুত্বপূর্ণ খেয়াল করি গো এখানে খরামিক হয়ে গেল তো জম কর আর রসুল বাকে কর দে নমাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা নামান কে লিখু আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু সাহাবী এর বাড়ি হল দি ইয়ামানত আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা ইবেরান নবী নামাজের পরে কর দে ও আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানী তোমাতে জ্ঞান আছে আকল আছে লেখাপড়া আছে একখান কাম করো আই নবী থাকাকালীন অবস্থায় ওকে মোনাফেকের লিস্টি করে ফেলো
এইস রসুল বাগের বিশুদি নামাজ পড়িয়ে দে এ তুনিয়া মোনাফেক লিস্টিয়ত দে ইন্নাল মোনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মোনাফেকের জাগা জাহান্নামের সাইজ নিচে মোনাফেকের জাহান্নামের তলাত ফেলাই তারপর অন্য ধর্মের মানুষের দিব মানে মোনাফেকের শাস্তি কাফেরত তুনা ভয়ানক ইতার নাম আদার কা মোনাফেকের শাস্তি কাফেরত তুনু ভয়ানক তৈলে আইয়ন বিরক্তি লাম না কেন ওই যা ইন্দি ফেলা হইতে দে ভয় বের দে তাইলে এ রসুল পাকের ফিসদি নামাজ ফরদ দিয়ে এখন আগে ফইলে সাহাবি দরদ দে মুনাফিক ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিক হল মৃত্যুক নামাদার কা মুনাফিক ইবা আল্লাহর কোরআনে কদ দে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিক হল মৃত্যু কাজেব ইয়ার লিস্টির দিল দে সাহাবিরে মোনাফেক হগুন আর রসুলের বিশুদ্ধি নামাজ পড়ার আবদুল্লাহ ইবনে উবাই না আবদুল্লাহ ইবনে সুলুল দাঁড়িয়ে দূর এটা নাবিদ পর্যন্ত এসে লম্বা এন নামাজ ফরদ কিন্তু নামাজ রসুল বাগের ফিসুদি ফিরগি যাইয়ের বাদ দিয়ে আল্লাহ রসুলের সমালোচনা করেন বড় করে কান নাউজুবিল্লাহ নকইলে দেয় আব্দুল্লাহ বিন জুলকো আইছে বড় বড় শয়তান হল নবীর যদি নামাজ পড়েন দাঁড়ি করলিয়ে যেন আসমানতুন কাঁচা ফেরেশতা মিবান বাদ দি যায় আন রসুলের সমালোচনা করেন তার নবী কদম মোনাফেক যদি আই রসুলের চিহ্নিত করে দি না যায় আর উম্মততে কষ্ট হইব নামাজের কা আর উম্মততে কি হইব কষ্ট হইব আব্বাস ভাই ফুয়া দুনুয়ার ফাটাই দাও হ্যাঁ কারণ তারার মিকে ছোট ফুয়া তো ইতার ওয়া সাঁড়া করিব দে তো দরুদ শরীফ जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया বিরক্তি লান না কোনো নামাজ আসল্লান ফর এটা গোটা দিন নামাজ ফরা পারতো না যেগুন রসুলো হইয়ে ফর তোমাতে অতিরিক্ত বাঙালে না এবাদত বেশ গলিতে শতান হয়ে যাবে কই কারণ এটা লোট লইতে তো নিতে শতান চুয়ার হইব এই জগৎ নেই হা হা বহুত বুড়ো লাইয়ে রাতিকে নয় মসজিদের দরকে দে ফুয়াশা বিদেশ গিয়ে ফুয়া গই কদে আর বাপে নামাজ না বলে বাত দিতাম ন এগুলোই দেরি হাজি কে নামাজ দরকে বুলক করমে লাতি উড়ি তাই যত দুই চার লেখাত ফরি ফেলে সাত দোয়ানো তাই কদা হাজি উঠতে কেন দেরি হয়ে গেল দে তাই যত ফরগিত এই যে দেখুন তাই যত নামাজও ফরগি এলে বহুত আছে থইলে আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা কুর দেখান মুনাফিকের কি গর ইবে লিস্টি গইতে গইতে অমুকের ফু অমুক অমুকের ফু অমুক অমুকের ফু অমুক অমুকের ফু অমুক আর রসুল গরিবে লেখার লিখতে লিখতে 300 জন পার হইয়ে নামাজ পড়ি কিতা খার ফিসুদি ইমামুল আম্বিয়ার ফিসুদি রসুলের ফিসুদি ইয়া ইয়া জাহান নামের খাতার নাম উড়ি গেল দে ইয়ে 300 পার হইয় না কি মোনাফেক আসাহাবি নাই কোন আসাহাবি কি হয়ে গিয়ে গিয়ে কেয়া উন্নুরুন নবীর ফিসুদি নামাজ পড়গে আল্লাহ রসুলের ময়দানে যুদ্ধর ময়দানে চালাই এর দায়ী রায় গিয়ে গুদি এখন নামাজ ফরিমত্তর বারে যাই আল্লাহ রসুলের সমালোচনা করি দে মোনাফেক বার করি দে ইয়াহানা তোর রসুল কুফুরুন কেউ যদি রসুল্লাহ খানা মস্কারি করি দে ইমেন গেই গুই নামাজের কা রসুলের কাউ বয় কইলে ইমেন থাইব না গরু সরান্যে ইমেন থাইব না কারণ শব্দ সুন্দর নাম হয় সুন্দরই না আর গই কই দে মা কদি যে বেফদ্দা আছিল নামাজ দোয়া নোয়াছিল সুরি মাছ কুষ্টিয়া সুরি মাছ বুঝান না তো
তো ইমান আছে না গেই গুই ওর নাম আদার কা ইমান গেই গুম ব্যাং প্রতারক ইয়াল্লাই আন নবী অগদ দে বনি ইসরায়েলের উম্মত ইতারা ফাট আসিল যে ধর্ম বিহারি আসিল যে 72 গো খনা বনি ইসরায়েলের উম্মতের ফেরকা আসিল যে ধর্ম বিহারি আসিল যে হবো কিন্তু আইন নবীত্ব বেদে 73 গো ধর্ম বিহারি ইসলাম বিহারি আইন নবীত্ব বেদে হবো 73 গো আন নবী অগদ 72 গো ধর্ম বিহারি কুল্লুহুম ফিন্নার জাহান্নামী 73 গো তুন 72 গো কুল্লুহুম ফিন্নার আন নবী অগদ কি জাহান্নামী কিন্তু উগ্র দল জান্নাতি আন নবী কথা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবায়ে কেরাম আওলাদ রাসূল এরে যারা জানতুন বেশি ভালোবাসে এ আমি রসুল আমার আওলাদে পাক সাহাবায়ে কেরাম এরে যারা জান থেকে মহব্বত করেছে তারা হলো 1 নম্বর ঈমানদার তাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে আহলে সুন্নাত ওয়াল আরো জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত দল তাই বুধ গো ধর্ম বিহারি তাই বুধ 73 গো এজন্য আমাদের কা এটা তুমি 72 গো কুল্লুহুম ফিন্নার জাহান্নামী তো যেদুও দল ইসলাম বিহারি হইয়ে এবং কি নামাজ কালাম ন পড়ে বেগুন ফরন্য আর আত্মন বেশি কিন্তু ভিতরে হুব্বে রসুল নাই রসুল পাকের মহব্বত নাই আল্লাহ রসুলকে তামাশা বানিয়ে ফেলবে অলি আল্লাহর সাথে মস্কারা করবে সাহাবায়ে কেরামকে তুচ্ছ মনে করবে কিন্তু আজ ইও জবানাইবে তাই এরা আরা পৌঁছছি দে সাহাবায়ে কেরাম লো মস্কারি করত দে অলি আল্লাহ লো মস্কারি করত দে নুরুন নবীর লো মস্কারি করত দে এরকম বেয়াদব এই দেশত দেখা যান না বড় করি কব তাইলে 300 পারাইয়ে কি বড় করে খাও না মোনাফেক 300 পারাইয়ে আহা আল্লাহর পেয়ারা মাহবুব নবী রওজা মুবারক চলে গেলেন যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ও আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি আপনাকে যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টটা একটু ভালোভাবে সংরক্ষণ করে রাখিও কারণ এর পিছনে আরো ফিট হবে আরো মোনাফেক ফিট হইব আই রসুল রওজা মুবারক যাইম কই দে আর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের জবান হল আইব এটা আরো মোনাফেকের নাম কি হইব ইয়ান ঠিক লেখো তুমি আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানির মোনাফেকের লিস্ট দিকেই দে তাহলে মোনাফেক আজিয়ানো বহুত পুরানা ওর নাম আধার কার্ড তাহলে আইয়ন বাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম হা আমি কেস দরকারি বিষয় মদিনা শরীফ কোনো মানুষ মরি গেলে মদিনা শরীফ যদি কোনো মানুষ মদিনা শরীফ যদি কোনো মানুষ মারা যায় জানাজা পড়ার জন্য মানুষ নয়ছে না এখন বড় করে কও না মানুষ তো আইসে মুসল্লি আইসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যিনি ইমামুল মুসলিমিন অর্ধ পৃথিবী শাসন করেছেন ইবে অগদবা আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি তুই খড়ে এইছো লাশ না তুয়ার লিস্ট তো আতে এইছো বকো না খন তো আদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিবে লাস্তা দিয়া দিলে শতানি লাস্তা না যাইতো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওবা মদিনা শরীফের উড়ানোর লাশ আইছে ইয়ে নাই বড় খুশি ন আগে লিস্টি গান বার করো এই লিস্টির মধ্যে ওখানে ইবের নাম মান যদি তাকি থাকে ইবে জানাজা পড়ান হারাম এলে জানাজা কই এর ফল হই না যায় এটা আজীবন রসুলের বিরোধিতা করি অলি আল্লাহ মস্কারি করি এনে ফল হই এর দুন নদীস জানাজা পড়ি এর জাহান্নামের নগর লইস বুঝছো অনার তাকাম বিরক্তি মিকে লাদ দে রি খাই অ্যান্টিবায়োটিক লোড লইতা তিনু 50 টাকার উড়ে চলত দে ওষুধ দিবে এনে তো 30 টাকা দিয়ে ফর উজুর আর একখানা আলাদা মিক্কিও ভাই উমাবতিক নো ডাইরেক্ট অপারেশন সার্জারি করিয়ে ফাইট করিয়ে সিলেটি লেখারা করে দিয়ে আড়া দি দিয়ে হ্যাঁ তখন সময় টাইম নেই তাহলে ইয়া দাড়ি টুবি ন তো আয় লাশ জিবে শিবেতে নামাজি না
নামাজের গা মদিনা শরীফ তাইছে দিব নামাজই না দাড়ি ডুবি নোয়াছে না কিন্তু লিস্টি তোমার দে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দে এই ব্যক্তির নাম যদি লিস্টের মধ্যে থাকে তাহলে জানাজা পড়ান হারাম আয় উমর বুঝতাম না ইয়া মোনাফেক আইসি দে কতুন ইকে তুন তাহলে সিরিয়ালি বে এখনো চলে এই যে কও না ইয়ালে সুন্নি কম কিন্তু কম হইছ সুন্নি কিন্তু কম কিন্তু বাতিল বেশি কিন্তু হকি বে হক আসলি বে কম তাইব দুর্বল তাইব ইয়াল্লাই কারবালার জমিনত আওলাদ রাসূলের দলিবেত মাত্র 72 জন কনা কজন আর এজিদ বাহিনীর দল আছিল রে 22,000 তাহলে 22,000 এখন বেগুন জাহান্নামী কনা আর হোসাইনি দলের মধ্যে জিবে ঢুকি গিয়ে গই বেগুন জান্নাতি বড় করে সুবহানাল্লাহ আহা এজিদের যদি কেউ ভালো হইয়ে এজিদের যদি কেউ রহমতুল্লাহ আলাইহি হইয়ে খদ্দা আছে তো ফেসবুকে দেখিত তো এজিদের কোনো দোষ নাই এজিদিবে তোর বইনে জামাই না এজিদের যে দোষ নাই বিলে কলি নবী পরিবারের গোটা পরিবার ধ্বংস করে দিল কারবালার জমিনের বালু পর্যন্ত এখনো বলতেছে হাই হোসাইন এখনো কাঁদত দে এজিদ সরকার আসিল দে বিচার করি না যারা শহীদ করল আওলাদ রাসূলের অনুগ্রহ বিচার করি না বড় করে কও না খোদে এজিদের সাথে ইমাম হোসাইনের কোনো সম্পর্ক নাই কত বড় ওটা বিয়াগল মানুষ তুই কারবালা শহীদ করার পরে ইমাম হুসাইনের শরীর মোবারক কারবালাত মাথা মোবারক ইবে তীরল্য গাঁথি এজিদের সামনে যখন নিয়ে পৌঁছলেন হার কাছে এজিদের সামনে আনলেন মাথাটা টেবিলের উপর রাখলেন একখান ছুরি লই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর চেহারাত গুতো আঘাত করতে লাগলো এজিদ হা এজিদের দোষ নাই দেখুন রগত দে হত বড় তোরা জন্মের সমস্যা কে আলগর তুই দলিল না পাইলে হাত তুলল এজিদে কি দে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আন নবী কত যারা আফাদে মস্তক আই সুমদি আল্লাহর জান্নাতি নূর আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ জান্নাতি ওয়ালার সরদার কোটি কোটি মানুষের আওলাদ রাসূলের ইশারায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইশারায় বিয়াস তল্লে যাইব দে ইবেন নামল দে ইমাম হুসাইন আলে রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আন নবী কদমানা হাব্বাহুমা আন নাতি হাসান হুসাইন যারা ভালোবাসে ফাকাত হাব্বানি ইতারা আই নবীর মহব্বত করি কি ওয়ামান আবাগাদা হুমা যারা এক কানা করি আওলাদ রাসূলুল্লাহ শত্রুতা করি গে ফাকাত আবাগাদানি এটা আই নবীর শত্রুতা হইয়ে বেশ আজার ইবাদত করল জান্নাতের কোনো সুযোগ বড় করে কোনো সুযোগ নাই নয়া ইসলাম বিহারি হইছে নোড়া জাঙ্গা বেচতে 40-50 লাখ টাকা 40-50 লাখ টাকা জাঙ্গার গন্ডা 28 জন যাই গোড়া মসজিদ গিরি ফেলে দেখিলে নিয়তু গেঁড়ে বাঁধি ট্যাং দুন এড়াই দি গরু বাচ্চা তলা দি যাইতে পারিব খেতর তো বেয়ারাম না একশেরকে বেয়ারাম ডাক্তার আছে বালা করে খাই অ্যান্টিবায়োটিক খাস না সিমে দেবি ওই তো ইতো শতানের এজেন দূর ফল হইলে দোয়ান হলত দিতে গুড় করে দেয় আল্লাহ তার বালা করি দোক আমি ক যা ঠিক আছে যাবে মিলাদুন নবীর দোয়া পাইলে ঠিক আছে অনার তখন বিরক্তি লান না অনার মূল জিনিস দি ফেলে দে মিডাল আছে কোনো কথা নাই নিয়ামত দি ফেলে দে নিয়ামত তুই আজীবন নামাজ পড়ি গো মৃত্যুর আগে কিনি করি নবীল মহব্বত বেয়াদবি করি গো নবী তাহার ডুকে ফাল্লা আছে না ইমান গোড়া দিন দেখি রে বাদ শেষ খনা সান্না শেষ তোর কেন তোমার মতো কিভাবে নবীকে মনে করলে এই আতিয়ান
আপাততে আর ইবেন ন ধরন আর নিজের বিবিরে বউরে কোনো স্বামী যদি বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো আতিয়ানের মার মতো হই দে বউ অটো গিয়ে তালাক দিয়া না বড় অটো তালাক হয়ে গিয়ে দে শুধু মার মতো হই দে আতিয়ানের বউ অটো গিয়ে দে কোন ব্যক্তি যদি নবীকে আমার মতো বলে অটো ইমান হারা ওমা ঠিক আছে না তোমার মতো কই দে নবী যে তোর দিকে কইস ওটা তোর মেরাজ লেগেই না তোর দি কোরআন না দিলেই না সত্তর বিয়া কল যা তোর তুই কেন নবী তোর মতো কলি হন না কোনো মিকে দুর্ঘটনা হই দেন তোর মাতে ফুসল তোর কোনো জামিলে হইয় কোনো মিকে বাপ কব ফুসল অনাখন বিরক্তি লান না উতুল্লিম বাদা জালিকে জানিম আল্লাহ ফাইসাল আদার দে আমার রসুলের ইজ্জতের ব্যাপারে যদি কেউ বিয়াদবি করে এবার জন্মর কোনো না কোনো মিকে সমস্যা আছে বিরক্তি লান না বিরক্তি লাইলে বুঝবি তোর ফোটা বেশ কমাই হতাশ যা তাইলে আই কি বুঝাইতাম চাইলাম দে ধর্ম বিহারি বোধে কেয়ামত পর্যন্ত ৭৩ গো কিন্তু বিয়াস যাই বোধে উগ্গই বললে শুননি ইবে খান শুননি ইয়ে লাঙারে জাহাঙ্গীর হুজুর শুননি আরাতে খুশি লাগে ঠিক নিয়ে জাহাঙ্গীর হুজুর শুননি আব্বাস ভাই শুননি আর খতিব সাহেব শুননি শুননি কইলে আরাতে কি লাগে কিন্তু ওয়াবি কই ভাই মাথা তো নুড়ি যে গই আরোগ্য ইয়া নয়া নাম দিয়ে দে তহিদি জনতা না এ তহিদি জনতা কই এর মাজার মাজার বাঁই ফেলেই দে নুরাল ফাগলা রে খবর তুলি জ্বালাই দিয়ে দেরি নুরাল ফাগলাই বে শেষদার গো আয়ামে জাহেলিয়া যুগ যে ঘটনা ন ঘটে এই লেখান ঘটনা এবার দেখাইয়ে নুরাল ফাগলাই বে শেষদার গোরি ইয়ানের কত দুনিয়া খবরের কত আলমে বরজখ জগৎ আর গো এটা যেতর ভাবি হইব গই এবার বিচার করিব তখনে তা আল্লাহর খামি যদি বন্দায় হারি লইরে দুনিয়া জ্বালাই বেলা এ মলয় বেগুন জাহান নামি নো উন্না মাতার কা এক কান জিনিস ইউটিউবে সেভ করি রাখি কুমিলের মলয় মলয় আবুল কাশেম উন্না মাদার কা মলয় এনে ফেট্টো টেট্টো আছে জানা করতো বেগুন গোটা নবীর বাগানের একখান ইজ্জত আসিল দিয়ে ইজ্জতি ধ্বংস করে দিয়ে বাতে ললে বলৎকার 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 এখন উগ্র ফুয়াশা দিতে মা বাপে ডরার উগ্র মাদারাসাত ফুয়াশা দিতে এখন মা বাপে মানে নবীর বাগান নাম ধ্বংস ধ্বংস করে ফেলে গিয়ে এই বাতেলের গোষ্ঠী ওয়াবি হলে শেষ করে দিয়ে এই বাতেল জাহান্নামীর দলে গুনে বুলন না আর সুন্নি হন প্রতিষ্ঠানত হনজ্ঞ বড় মহাক্কেক আলেম এই লেখান ঘটনা ঘটাই অতীত এবং কেয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারিব না বড় করি না হাজার হাজার ছাত্র জামিয়াত আর জামিয়া সুন্নিয়া মাদ্রাসাত না এবং দরকার ফান লান না আই এন উগু ইতিহাস ধরলে লাই যাবি গই কিন্তু আসল পাইতানো উগ্র ঘটনা এনে কইলে খনজ্ঞ সাহাবির ঘটনা অলি আল্লাহর ঘটনা কইলে লাই যাবি গই কিন্তু জিনিস এখন পাইতানো এখন আর ইমান খাই ফেলার দে নতুন নতুন ফোয়া উড়ে দাঁড়ার ফোয়া সার ইমান মাথার মগজ দোলাই করি করি ইমান শেষ করি দে ইয়াল্লাই ওয়াজ এখন করান ফরস হয়ে গই দিয়ে মুন্না মাথার কা কিন্তু বাপ শুননি ভাই শুননি দাদা শুননি ফোয়াই গই তো বাতেল আলে কাদিস হয়নে জান নামিয়ে গিয়ে গই কারণ ওই মগজ দোলাই না আহা তাহলে চিন্তা করন
নবীর বাগান নান শেষ করে দিয়ে কই দিয়ে এবার হাতে ললে বলৎকার 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 বলৎকারে শেষ। একখান আল্লাহ রসুলের বাগানের একখান ইজ্জত আছিল ধ্বংস করে দিয়ে। মাজারত কেন তুই হাত দিলি? অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। অলি আল্লাহ বন্ধু কার? একটু জোরে বলেন। আল্লাহর বন্ধু অলি আল্লাহ। কোরআন শরীফের যদি কোরআন হাদিসের যদি অলি আল্লাহর কথা না থাকতো আমরা বলতাম না, আছে সেই জন্য আমরা বলতেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু অলি আল্লাহ তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। উচ্চস্বরে বলুন। শুধু অলি আল্লাহ চিন্তা নাই যেন, অলি আল্লাহকে যারা ভালোবাসবে তাদেরও কোনো চিন্তা নাই। বড় করে কও না। আহা, আওলাদ রসুল মাজার ভাঙ্গি বেল্লাই, মাজার ভাঙ্গার পথাই এন ভাই আজি এন বহুত পুরানা মসজিদ নববী শরীফত আল্লাহর পিয়ারা রসুল দোয়া করতেছেন, দয়াল নবী শাম আল্লাহ ঘরের, ইয়ামান আল্লাহ ঘরের, নজর ইকে কেল্লাই ঘরের। কিন্তু এক সাহাবি উড়িয়ে হুজুর সেরিমি কেল্লা ইকে কেল্লাই দোয়া করলিয়া আর নজর আল্লাহ কেনা কি কর? আর নবীর 3 বার কই আর নবী দোয়া ন করি আমিন কই লাগাই দিই। তো সাহাবি বে ফুসল্লা দে ইয়া রাসূলুল্লাহ নজর আল্লাহ দোয়া কেন করলেন? সদায় নবী দেখি দি ইন্নি আরাম আলা তারাও নাই নবী দিয়েন দেখি দিন তুই নদগর এটা দে নজর তুন গোস্তাখে রসুল বিয়াদব নবীর দুশমন বারে সিং দেখি দে এগুন আই রসুলের আওলাদের আঘাত করিব, অলি আল্লাহর আঘাত করিব, আর আশেকলের আঘাত করিব দিল্লে বড় দজ্জালাই এটা দেখির খড়ে খড়ে নজদত। ইবেন নাম আব্দুল ওয়াহাব নজদি, হন আব্দুল ওয়াহাব নজদি। ইতে যে তাঁর রসুল তো রওজা মুবারকত গিয়ে গই নজর আল্লাহ দোয়া ন করে, ঠিক এই হবা ইতে গ্রুপ করি ফেলেল দল করি জান্নাতুল বকি শরীফ যারা উমরাত মদিনাত গিয়েও জান্নাতুল বকি শরীফ জিয়ানত গভীর রাইতো তুটি আন্নবী দোয়া করত এবং জান্নাতি মানুষ কই বেগুনের জান্নাতি করে দিয়ে 16 মাজার আছিল। জান্নাতুল বকি শরীফের মাজার হব গুম্বিসওয়ালা হব। এটার মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, হযরত ওসমান রাদিয়াল্লাহর মাজার গুম্বিসওয়ালা, ইমাম হাসান রাদিয়াল্লাহর মাজার, মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহর মাজার, হযরত আব্বাস রাদিয়াল্লাহর মাজার, বড় বড় দামি দামি মাজার আছিল গুম্বিসওয়ালা 16। আব্দুল ওয়াহাব নজদি যে নজদ আল্লাহ নুরুন নবী কি ন করে? একটু জোরে বলেন না। দোয়া করে নাই এ আব্দুল ওয়াহাব নজদি ভাই এ মিসুয়াক পার্টি দাড়ি দাড়ি মজবুত ফরি টরি বাঁধি আনি লাড়ি বাঁশ কুড়াইল আনিয়ে রে জান্নাতুল বকিতুন 16 মাজার ভাঙি ফেলিল। জোরে কও না। শুধু মদিনাবাসী আশেকল সগর ফানি বেলাই তার কি করিব দিশা না পার। শেষ পর্যায়ে শুধু জান্নাতুল বকি শরীফের মাজার ভেঙ্গে দেন ইতে দাঁই এখন মোহাম্মদের মাজারও ভাঙি ফেলেইম। হা হা খত্তর বিয়াদব রসুলবাগের মাজার যে ভাঙি বের কথা কইয়ে মদিনাবাসী সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে আব্দুল ওয়াহাব নজদিরে দৌড়াইল ছুটিতে মদিনাত রসুলের রওজাত বলে ইতো লাড়ি আসিলি বে ঢুকাই দিয়ে জালের ভিতর। আরো মদিনাবাসীরে কর দে মোহাম্মদের ক্ষমতা তো না, লাড়ির দাম বেশি, লাড়ির জোর বেশি। মদিনার মানুষ কি করল বেগুন একত্রিত ইয়ে তারে দৌড়াইতে দৌড়াইতে বেজ্জত ইয়ে শেষ পর্যায়ে জাহান্নামত গেল গুই। তাহলে মাজার ভাঙ্গার পথাই এন আজিয়ানো বহুত পুরানা। বড় করে কও না। ওই আব্দুল ওয়াহাব নজদি
যারা গোড়াম মদিন রসুল তো দোয়া ন করে মদিনার দামি দামি বুজুর্গ সাহাবি আসিল দে আব্দুল্লাহ খাম নজদি সুদিতে নইতে যত অনুসারী আছে বেগুনের জাহান্নামী হিসেবে ডিক্লেরেশন দিয়ে এ বর্তমান যুগ তাই আরো যে ব্যক্তি বাবা শাহফরানের মাজার ব্যাংক থেকে এখন জান্নাতি মানুষ না বড় করে ক না অলি আল্লাহ ইবা আল্লাহর বন্ধু কিশোরগঞ্জে একখান পাগলা মসজিদ আছে 2-4 মাস বাদে আতিকা দান বাক্স খুলিলে 6 কোটি 7 কোটি 7 কোটি টাকা ঠিক না এ টাকা গুন্দি 10-15 ওয়ান ওয়াবি মাদ্রাসা চলে 10-15 ওয়ান এই ওয়াবি মসজিদ চলে ফলের মসজিদ পাগলা মানি বেনে ফল নবী বেলায়ত ওয়ালা এই যে কন কি ওয়ালা বেলায় অলি আল্লাহ রি ইবা মতমন মসজিদ নদের ইবা আল্লাহর অলির মসজিদ দেই এত বড় নিমক হারাম এগুনে কি কইল শেষ পর্যায়ে পাগলা বাবার মাজারি যেন বাই ফেলেই দে আহা আফসোস কত বড় বেঈমান যার মাজারের না যার মসজিদে টিয়া দিয়ে রে যার মসজিদের টাকা দিয়ে তারার কি চলের মাদ্রাসা চলের মসজিদ চলের এলে পাগলা বাবার মাজারও কি করে ফেলিল দি কুমিলে হইলাম দে আই ইয়ান ইউটিউবে সেভ করি লাগি ওয়াজ ইয়ান মৌলয় আবুল কাশেম ওই মাথা আছেন নি আরে না কি আছেন নি আর শুননি আর বাইকে কামে দুয়ানো করি আর একজন দে ও জাহাঙ্গীর তোমার শুননি ঘর তোমার কি আছে এইসব বৌরার বাসার দালা মারল দে খালো লাগ দিয়েছে তোমার শুননি ঘর তোমার হয়তো ফুতের ফুট কি নাই ক কি আছে তো না কি নাই ইতর হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি নি কত ভর হতো তো এই শূন্য তুনুবা তো কসুর ফিন্দি নি কত পড়ি তো আল্লাহ জিয়ান কানুন দিয়ে খজর ঠিয়ইল খজ করার পরে রিয়ান গর্গিত তুই জিয়ান কানুন দিয়ে ফুয়াশা সরাসরি জিয়ান মানা পরে ইয়ান গরিত ঈদ ফরফ ঈদুল আজহা ঈদুল ফিতর রমজানের রোজা বেগুন গরিত সদায় রে তো দিদি বেগুন গর তা হয়তো আর নগরী দেখি হয়তো তোমার এখানে মিছুয়া কম করো এই যে কি তুই লইছা তা হয়তো মিছুয়া কাঁড়া কম করি যেন ব্যঞ্জ করি অতিরিক্ত ন দেখাই দিয়ে তোরা ঢুকে তোরা তো মনে কর তো তোরা করলে ঘরর হয়তো আর শুধু বারে করি যেন তো মুত্তম বসি দে উড়েই বেদরাত নিচি বেদরাত খাম কোয়ান লইছ ভাই কত লান হইতে মানুষ গালার বারান্ডার দিয়ে দিবে গালা লেখে মুত্য বসে না রে ওই মিশুয়া কি বিয়ে তো রসুল এলে এ শূন্য তো রইলে বেইজত করতে কই দে না যখন নেই হত বড় আরামদাদা চিন্তা করো হত বড় বিয়াক্কল মানুষ তাই আর কি হতারা সুযোগে সপ্তাহ 7 দিনে মাথার চুল ফেলাই দি কেয়া করে চুল উঠিলে মাথাত খোদার গজ পাইব না চুলিবে তোকে সৌন্দর্য আল্লাহ রসুলের সৌন্দর্য 3 কিসিমের চুল আর রসুলের লাগতে হই ঠিক না হে ফুতাইন ফরিল নামিলে মলয় মতম কক যেন যেন ফরিল নারিকল বাসের ফান বেগুন পেট্রোয়াল গুরুত্ব জানা কত বরফ জানা করে গুণ খবরদার কোনো ফুয়া চাইতার বৈত্য নদিবি ওয়াবি মাদ্রাসা টিয়া নদিবি কবির এগুন এই সেইতে সোয়াব বলি মনে করি কি ভাল্লা বাতেলার মাদ্রাসা টিয়া দন মানে এজিত ফালন কারণ এগুন আর টিয়া খায় খরাত ফিতেরা জাকাত খায় এগুনে নাচি নাচি মাজার ভেঙ্গে দেখুন ঠিক না এ আর টিয়া খাইয়ে রে সাইদিনা বেদাত সালিসা বেদাত তোরর বেদাত ফাতিয়া বেদাত মিলাদুনবী বেদাত এইসব জুলুস বেদাত সাইদিনা নগর গো মা বাপের ফাতিয়া নগর গো সম্মিলিত মুনাজার নগর গো জানাজার পরে মুনাজার নগর গো খবরস্থান কোরআন জিয়ারত টিয়ার নগর গো এইসব বিয়াগুন বেদাত না
হয় এখন কোন একখান ওয়াবি মাদ্রাসাত এক ডেকসি ভাত দিয়ে গেছে ভাত খাইয়া খাইয়ে ডেকসিও তো কাম করে দিয়ে দে কতখানে লেগে কইনে পারি দে কারণ স্টিলের দাম বাড়ি গিয়ে গতি বগলা দিল দিয়া আর যদি আইন না পারে ডেকসি দিয়ে আইন না পারো আর আতুন খাইয়ে র ভাই ফুয়া বেগুন লেলগাড়ি আইয়ের ফানা আইয়েরে ডেকসি উল্টে দি গেল গুদি এদুর গলায় গলায় ওই রকতে সাত দিনে বেদাত ইয়ার আতুন খাইয়ে রে গেড়ি রে মোটা করে দি আজ ইয়ার বিরুদ্ধে ফতুয়া দে সাত দিনে বেদাত কর দে সালিশে বেদাত কর দে ফাতিয়ে বেদাত কর দে জুলুস বেদাত কর দে মিলাদুন নবী বেদাত কর দে এত বড় নিমক কারামল আছে না এ ফুয়া গুন গেড়ি মোড়া করি দে বাইটে বাইটে জুব্বা ফিন্দি নাচি নাচি মাজার ভেঙ্গে দে হে না ঠিক না খবরদার বাতেলার মাদারের টিয়া দন মানিয়ে জিত পালন আই জীবনে নদী খোদার কসম দিতে মন এবারে তোরা যদি দিতা কস ফুতের ফুটাই বুঝবি তো মান তাসাব্বাহা বেকমিন ফাহুয়া মিনহুম হুজুর আছেন দি জাল্লো যার সম্পর্ক তাল্লো তার হাসর ঠিক না একা বড় করে ক না আহা তহিদি কোনো জনতা নাই এক হইলে মুসলমান হয়েছে কি হইবে দে মুসলমান আর বেগুন কি বড় করি ক তহিদি এস্তারা কোনো জনতা নাই বেবে দিল্লি আল্লাহ আর বুঝিবে তৌফিক দক আচ্ছা কথা কই তোরা মাথর দে ইন্দিত না বাসাই দে আই ওয়াজ অন্য মিক্কে আছি দে আঁচা আঁচা মিক্কে দলিল দলিল যাইম গই কথা বুঝি লইছ আজি ইবে কোনো কম্প্রমাইজ নাই তোরা আর কলমা ফরিয়ে ঘর তুন বাহার দে তোরা দিকে মিডিয়া লালছি কথা উনার তো নাই মিডিয়া উজুরি বেও ন খনে আর কি করিব জিন্দা তাইলে নিন্দা তাইব মরি গেলে দোষণও প্রশংসা করে আর এখন সাহেবের টাইম নাই আর রসুল আর কবুল করি নি তোরা তাজার হাজার মানুষ আর প্রশংসা করা পারতো না অলাদ রসুল 72 জন এই আসে কল 72 জন আর মার খাবা দিলে যথেষ্ট হয়ে যাবে ঠিক না এ মলয় আবুল কাসেম ও ভাই আব্বাস ভাই কুমিলের বাতেলার তুই তুই এ সগত কেন সুমো দিও শহরত এন সদুয়া পরিবেশ গড়ি পেলাই দে মৈসদত উগ্র ডর সুমো দিতে তেন দে মুসল্লিয়লের এন মগজ দলাই করি দে মলয় মিম্বরত তিয়াই রে উগ্র ডরে কি দিতে তেন দে সুমা তো নাই নাই নামাজের পরে মুনাজাত নাই এলে বহুত মৈসত অনারার নজরত ফিরগিনে হইতে তেমন ইমাম সাহেব ভাই সালাম ফিরে মত্তর এন দূর মাইল দে যেন মুসল্লিল 40 বছরের মামলা চলার ভান আত তুলিলে যেন খোদার কসম না দিলে ভান আর ন তুলে এদূর দাগে এগুদি অনার বোন মসজিদ দেখুন অথচ মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেয় ইবে তো 1 লক্ষ হাদিস মুখস্থ আছিল ইবা আরবের গ্র্যান্ড মুফতি বলে কই আর রাসূলুল্লাহকে জবানে মাইশা সিদ্দিকারে হতে তোমার তো জটিল এবং কঠিন হনফতওয়ালা আইলে তোমার মাইশা তুন লইতে দিবে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দে আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন আর মায়ে বর্ণনা দে কত ফরজ নামাজ পড়ার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে হাত তুলি দোয়া করত দে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম কই কই দোয়া করত দে আই গরত তুনা তুলি দি বড় করি হ মাইশা কতুন তুলি দে গরত তুন নূরুন নবী দোয়া করত দে কড়া মসজিদে নববী শরীফত আর এই ফুতাইন আর তুলন বাজি নেই করবান নিয়ে না গরু টরু জহরা দে কোনোদিন ফাতি হয় না দে এনে দূরত গলায় দিয়ে দে কথা খাই দে ফাতি হয়ে গিয়ে গই 70-85 বংশ চিন্তা করো গোড়া টোঁটা পর মজবুত তো যেন নয় আক্তত বসে ভান এসে কম নেই মাই বলো জুতা দিবের গেত দে আর ফুয়ারে কেন তুই এলে করলি হতর ফের টোড়ো মলয়রে তোরার জোতা দিবের গে না হারাতে সরমলার কারণ বেশি বেলে ফিলিস দে
ঠিক নিয়া আর আত্মে সরমলার তোরারে জোতা দিবে দে পুলিশ আলা ডান্ডার বাড়ি পিছু দি মারত দে সাধারণ বাংলা হলে তোরারে ফিডের দে আর আত্মে সরমলার নামাদার কা ফুয়াদি দিয়ে ফারাই বেললাই আর মাজারত জন বেদাত খলি জুলুসত জন বেদাত খলি ফাতিয়া দন বেদাত খলি মিলাদুন নবীকরণ বেদাত খলি সাইদিনে জালিজেকরণ বেদাত খলি সম্মিলিত মুনাজাত বেদাত খলি জানাজার পরে বেগুন বেদাত খলি তো যাইস কি হই দে এত বড় কোরআন শরীফ ডাগল লাকি ভারে পর্বত ন গছ দে এল্লে কোরআন শরীফ ডাগল লাকি হরগান তুলি দে ফুয়া বলাৎকার করলি তুই ইয়েন কি করলি দে আর সুন্নি আলার বিরুদ্ধে যে মলয়লা কথা কর মলয়ে গুণের রোগ দে বড় বড় করে ওয়াজ করার দে যদি মাজারত যদি মদ খাইলে মাজার বাঁই ফেলা পড়ে মাজারত যদি গাঁজা খাইলে মাজার বাঁই ফেলা পড়ে তো মাজারে যাক শত শত বুয়া বলাৎকার দে মাজারে যখন বাঁই ফেলন ফরজ না যখন নেই উন লাই দিয়েছে দেখিলে গাঁজা ডুত্তু নিয়েন জটিল না উন্না মাজার গা মাজারন মদ খাদ্যে মাজার ভাই ফেলে গিয়েছ মাজারত গাঁজা খাদ্যে মাজার ভাই ফেলালি তো মাদ্রাসা যে খামেগুন চলাত দে মাদ্রাসা লাইকুজ দেখিলে না ভাঙিয়ে রে উন্না মাজার গা এগুন কইলো বেতালমি খেলা দেরি ও জল্লাইত কোনো মাইফ ভাইলে তুই কেন আর হারাইলে করলি হই জিনিসই বেদই রে চুরি দিয়ে রে ও ভূতের ভূত ফাড়াত বেলিব দে তোরে কুছিলান না না তুই এই খাম ও ভূতের ফুটাইন খবরদার লাইন লই নেবেলাই তুইও পারবা তবি খ্যাং করতো ওয়াজ কি করতে মাঝে আমি এনে খাইবি লাগি মলয় আবুল কাসেম কমিলে হয়েছে কখন নেই মলয় আবুল কাসেম উতলি দিল ওবা মুসল্লিরা ফকির বাবার মাজারে বেদাত চলতেছে হয়েছে কখন নেই ফকির বাবার মাজারে বেদাত চলতেছে এখানে মদ খায় গাঁজা খায় এখানে শিরিক করে আমরা সবাই মিললিয়া নামাজের পরে একসাথে ফকির বাবার মাজারটা বেঙ্গালামু এ উথলি দিয়ে দে মলই উগ্র হতিবে চাইলে গোড়া মুসল্লিরে জান্নাতল লই যেতে পারিব আর উগ্র হতিবে শতানিয়া গেলে গোড়া ভাড়া ধ্বংস করে দিয়ে যেতে পারিব উন নামাজার গা এ মলয় আবুল কাসেম ভাই মুসল্লি উথলি দি নমাজের পরে জুমার পরে যায় ফকির বাবার মাজার গিরিল লই যার গই ইয়ান লই যার গই ইয়ান লই যার গই ইডি মাজারের ঠাইস খুলি ফেলার আহা বন্ধুকার অলি আল্লাহ বন্ধুকার মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব হাদিসে কুদসি আল্লাহ কই দে যারা আর আল্লাহর অলিল্য শত্রুতা করি গো আল্লাহ দিতে লাই যুদ্ধ ঘোষণা করেছে ঠিক নে এক মাস যাই নাই মাজার তো ভাঙ্গি আগেই গই এক মাস ন যায় ভাই মলয় আবুল কাসেম হরে বিলত গেই দেবা আল্লাহ কার গাড়ি বেলে গরুর লাইনে গাল্লাই তার ফুয়ারও ওয়ারে গিয়ে লম্বা লম্বাও ভাই বলা পক্ষ দুয়ো কিছু কননি একজাক্ট করতো না আইয়ে রে হয়তো তোর তো আইতে বহুত দিন এবারে ইয়ে নাই সচককে লাক্কিয়েন দলিল আছে এটা ইউটিউবে সাঁচ দিবে মলে আবুল কাসেম স্যাঁরাও তো তুলি দিয়ে ডে তোয়াল ইত্যাদি খালিয়ে অবাই বিমরু লাম্বা লাম্বা বলাবক বিষক্ত এন ভাবে তার শরীরত কামড়াইতে লাগলো আরে ফেসবুক ইউটিউবত দেখি দে ওয়াবি হলো যুব ফিন্দিলে আর লুঙ্গিও নফিন্দে এত সেজার গো ইতারা বিরক্তি আর ভাল্লা ফেসবুক টেসবুক দেখি দে 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 যুব ফিন্দিলে আর লুঙ্গি টুঙ্গি দাঁড়ো না দাঁড়ে এখন ভাই বলাবকে তো উড়ে খাইয়ে খাইয়ে বলাবক কদিন সুযোগ ক্লিয়ার ভাল্লা ইতারা বুঝো ভাই বুঝে গোস্তাহে রসুল অলি আল্লাহ দুশমন কোন এগুন আল্লাহ সৃষ্টি হয়ে দে বুঝে ঠিক নে উন না মাথার কা আহা
শেষ পর্যায়ে ভাই বলাফকে এনে নিচু যুগল লইয়ার এনে তো ক্লিয়ার আছে লুঙ্গি টুঙ্গি থাকতো ফ্যান ট্যাং থাকতো কেন বাইজদো দেরি একবারে ফিরি ভাইয়ে রিবে কথা জাঙ্গ নাই যে দুর্গর না যারা লুঙ্গি ন ফিন্দা জাঙ্গে কিলে খবর লইব ও ভাই এন খাইল দে আর ফুতরে লাইন করি ফেলেন মলয় আবুল কাসেম এটা মলয় সাহেবের টাইম নেই জিবে আল্লাহর বন্ধুর ইজ্জত ন করে ইতার আর ইজ্জত করিবার কোনো সুযোগ জিবে রসুল্লাহ বিয়াদবি করিব ইবে হত্তর মলয় হত্তর মুফতি হত্তর মুফাসসির ইয়েন সাহেবের টাইম নেই তাআদ্দাবু সুম্মা তাআল্লামু সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদব আহলাকের নাম হলো জ্ঞান উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ লাইন করি ফেলিল বলা ফোকে খাইও ভাই মলে আবুল কাসেম লাইন মুসল্লি লগত দৌড়া বহুত বছর আর এডে নামাজ ফরাই দেন না উজুরের ইল্লে করি খাই ফেলে সেন্সার আইরে মেডিকেল লই যা শুনো এ ভূত রবাই সেন্সার আই মেডিকেল লই গিয়ে এত তো লাইনে গিয়ে কই বাপুর দুইজন আহা ডাক্তার বউ সাই ডাক্তার সাওয়ার ভরে মুসল্লি হলে সেহারা অজু বলে সাই লইয়ে মুসল্লির চেহারার দিকে তাকাই রইলেন ডাক্তার মুসল্লি হলে ডাক্তার দে মুসল্লি হলে দে আর এখনো দোষ কর কিনে অনিলে এত তো চকরি আর আমি কে চাই লইও সদে চাই লই দিবে তোমার আর উজুন না সদাই ডাক্তার দিবে উজুর ডিকে নলার এবার নাইবে রসুল ডিকে নলার এবার আশেখ রসুল ডিকে নলার এবার খুব রসুলের মহব্বত করে দিলে নলার সদে খিয়া সদি বের উরতুর নিচে বেড় মের গিয়ে এবারে উরতুন নিছে আশেখ রসুলের এতর কামিয়ান গরিন না পারে ঠিক না জান কোরবান দে হন সুন্নি আলেম বেজতই মধ্যনু হন আশেখ রসুল আলেম বেজতই নমরিব জুলুস বেদাত দে জুলুস খমেন না ভারত দে উন নামাদের কা ভারত দে নগমের তোরা লাস্তায় লাস্তায় টেসর শূন্য হলে কি রে শূন্য হলে কি রে তুই সাধুয়ান বইবে কি রে দে শূন্য হলতে কান ঘরের নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত নারায় গাউসিয়া শাইন শাই সিরকুট গৌসুল আজম মাইজ ভান্ডারী হারাতে কান গরির আর তোরা কি করলি হাতিকে হনমিকে বার হইলে লিল্লাহি তকবীর আল্লাহু আকবার তারপরে গালো তাইতে গেলা নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ উন নামাদের কা লিল্লাহি তকবীর নইলে নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত নাই আবু জেহেল আল্লাহরে মানতো কাবা শরীফে যদি তোয়াফ করতো আবু জেহেল আবু লাহাবও করতো আল্লাহরে মানতো কিন্তু ন মানে দেখারে নুরুন নবীরে রিসালাতকে অস্বীকার করার কারণে হ না রেসালতের নারায় রেসালতের অস্বীকার করি কাফের গিয়ে দে ও হ না রসুলের অস্বীকার করি কি দে তো নারায় তকবীর আল্লাহু আকবার কলি নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ ন কদে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পুরো ইয়ে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন হইতে পরিপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক নিয়ে তো নারায় তকবীর আল্লাহু আকবার কলি রসুলের যে বাদ দিবে লালি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ কদে উগ্গ মুমিন ন এগুন উগ্গ কি ন আজিয়ার মাহফিল সাকসেস আজিয়ার মাহফিল কবুল যা দিয়া পরে দিবে লাই তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া পড়িব না এনে কিছু জানা বইতো নো এনে আজান দিয়ে মসজিদ উজু জগই ইজা নু দিয়ে সালাহ মুয়াজ্জিন আজান দিয়ে আন নবী ওকে দিবে মুয়াজ্জিন মনে ন করিস ইবা ডাইরেক্ট আল্লাহ ডাক ডাকার আল্লাহ এটা কি জানোর ইয়ান আর নবাব বহুত দিন ন ফরজ হেলাই দুলাই গই গই ওকদা তোর দরে দাঁড়ি গই দেখাইয়া আল্লাহ সালাহ নামাজের দিকে আসো ডাকের দোকানে তাহলে কিছু জানা পড়তো না এনে আল্লাহ শরৎ গড়ি গড়ত তুন যেতে বার হয়ে যাবি গই হতে যে দুয়া কদম দিও এ দুয়া জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গই গই এনে উজু গান বানাই এই যখন কি বানায় উজু বানাই উজু বানাইতে বানাইতে আহা পানি জরার হান নবী কদা আরিফু মিন আসারিল উজু যে উম্মতুন 5 ওয়াক্ত 5 বার নামাজও উজু বানাই কত খবরই বা আধার সাড়র মেডি জাফাই দিলে কবর এটা বাত্তি দ্বীপের প্রধানমন্ত্রী হইলো বাত্তি দ্বীপের ভিতরে কোনো সুযোগ
হান নবী কথা বাতির দরকার নাই যে উম্মত তো 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানাইয়ে উজু বানাইয়ে হদে উজু বানাইনে সেরাইয়ান উজু বানানো হাতেটা অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে সুবহান তইলা খামে গই গই মসজিদে যাই আল্লাহু আকবার এটা কান নেই আল মসজিদু বাইতুল্লাহ গরগার এটা ফেরেশতা কদুন আছে অকদাই বা বলছন ইতরে জীবনে ন দেখি ইতো কত নাইল দে কত জাহাঙ্গীরজুর ওয়াজনি এসে দেরি তিতে তো বহুত দিন নামাজ না পড়ে আল্লাহ কত উস্কুত নামাজি থাক গলই দইয়ে এতদিন পরে বুঝি তেরকে দইয়ে সিজদা ওয়ালা কানিসা জবিন সিজদা লাগাবি আল্লাহ জবিনটা তার পক্ষে সাক্ষী করে দিবে সুবহান তইলে যাই রে মসজিদত গল গই ঠিক নে কি ঠিক কর দফুতের ফুতাই এসপিআর ডেট গেই গই বয়স গেই গই বল খেলার লাই ফান্সিকেট লইয়ে রে সিয়ারত বই গেইস গই লাইতে তিনটাত কোনদিন তাহাজ্জুদের নামাজ আল্লাহ তুই ফুতের তুলি না পারি এইসব কারণ নেই ঠিক তো তোরা ফুতাইন গলই না হা আর রসুল দে আল্লাহ ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোনো বুড়া মানুষ যদি মারা যায় কোনো বুড়া মানুষ বয়স্ক মানুষ যদি মারা যায় দাড়ি সাদা হয়ে গেছে এরকম মানুষ যদি মারা যায় তাদেরকে কবরে আযাব দিতে আমি আল্লাহর শরম লাগে বুড়া মানুষকে কবরে আযাব দিতে আমি আল্লাহ তো সেই মুরব্বীদেরকে ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ বালাজার সব বালা তার কমপক্ষে জোয়ানি অবস্থায় তো হেলাই দুলাই চলে গেল বৃদ্ধ অবস্থায় যদি কোনো মানুষ যদি শেষ বালাজার সব বালাজার শেষ বয়সত হলো ইবাদত রিয়াজতের মধ্যে যে ব্যক্তি মসজিদমুখী হয়ে গেল তার জান্নাতের রাস্তাটা সোজা হয়ে গেল ইয়াল্লাই নামান না সারি গো ভাই আল্লাহ কবুল করো ওবা মা জননীয়ল ওনারা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতে লাগুন ওনারা দোয়া করির এবছর রমজানের ঈদের মাঠত মার্কেটত জামাইরে জোতাল্লাই পর্যন্ত জোতা দি বের গিয়েও সারিল্লাই পর্যন্ত জামাইরে বেইজ্জত করি আর চোখে দেখি আল্লাহ তোমার তরফতুন ধন্যবাদ জানায় মিডিয়ার মাধ্যমে বিরক্তি লান না ফদ্দার কথা আর কইতাম নো ফদ্দা এখন আর গান উল্টে টাইম কারণ এলে একখান অবস্থা বর্তমান চলের না চলের তো মা বোনল আর নবী কোনো মা বোন যদি বেফদ্দা হয়ে ঘর থেকে বের হলো গম করি খেয়াল করি কোনো মা বোন যদি বেফদ্দা হয়ে ঘর থেকে গরত গিয়ে দে আইন পর্যন্ত আল্লাহর জমিন লানত দনত থাইব শুধু লানত ন এর দূরে খুশি হই না যাইও সদিবে যদি বাপের ঘরত থাকে মাই ফইবে বাপ জাহান্নামী বড় ভাই জাহান্নামী আর যদি স্বামীর ঘরত থাকে স্বামী জাহান্নামী বুঝাইতে পারগি নে আর তোমারা ফদ্দা করো মদ্দা করো আইন কইতাম ন বাজি ফদ্দা করো তো মিলা শরীফের ফদ্দা আগুন কই দিন এক সময় মেজান টেজান হইলে অবদ্ধ আব্বাস ভাই মেজান বিয়ে শাদি হইলে পুরুষ হল যাইতো মাইব খুব কম যাইতো হয় না এখন পুরুষ উত্তুন মাইবর টেবিল ওই জন্য আমাদের গা বউ কর দে আবুল হোসেনের বিয়ের দ তাঁরে দিকে ইয়ে জামাইয়া কর দে বউ কর দে তোমারে ন দে উহারা আরো দো একসাথে আহা শেষ পর্যায়ে ভাই ওর বংশের কান মাইন মর্যাদা নাই নিয়ে ওকে বরখা পিন্ধ না হয়তো 12,000 টিকে 25,000 টিকে শাড়ি কিনিলাম দে বরখা দি যদি যা পাই পেলাই না দেখাইম কেনে শেষ পর্যায়ে ওর জ্বালা বরখাও গেন কিনিল দে শাড়ি তুন বেশ দামও দিলে করি বরখাই বেতেন ভাবে ডেকোরেশন মারিয়ে দাও ভাই আধা মাইনছে তো চোখ ফুটি যাবি গইস হয়েছ ইবে তেন ডেকোরেশন শাড়ি দেখাই না ভারত দেই কি ইয়ে ডেকোরেশন চলিয়ে দে বিয়ে তো না করস গরিব না খবরদার চলে
বরখার ডেকোরেশন সম্পর্কে শাড়ি হলে দেখাই না পারলে বরগাও হইলে দেখায় মানুষের মূল নিয়ামত কি করতে নি চেহারা মুন্না মাথার কা তো তুই বিয়া গুণ সুন্দর করি সাজাইলিয়া এই চেহারা গান যে ওপেন করে ফেলিলিয়া ইয়ার নান্না কান সুন্দর করি নেকাপ দি গেলে আর কোনো পুরুষে তোমার খারাপ নজর নগত্য ঠিক না তোমার আর কোনো পুরুষে নামাতার কা চেহারা গান করি গেলে কারণ যে দুও পুরুষে খারাপ নজর করি বেগুন যায় নয় মুখন বুঝে ঠিক করলি দে ফার কস যাই জুবে যাবো যাই বউর লই যে সেলফি মারে দিলি বে দুনিয়াত গুরুত্ব না তুই আল্লাহ বুঝিবে তৌফিক দান কর বাস যথেষ্ট হয়ে গই গুই কইলে লাইটকে লাইট দেবি গুই আজি আর মাহফিল ফরাই ইন্ডিয়া না বইও এটা আইও মার খাবা সালা দুনিয়া অমা বৈনল ফরদানসিনই চলিবেন আর রসুল পাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দে অজি আর তুন দুনিয়ায় শিক্ষা লইব দে আল ফকির ফহরি আর নবী মা ফাতেমা কদ ফকিরি আর ফহর ফাড়া সিরে থালিওয়ালা 14 তালি 12 তালি জামা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা মুবারক তালি উগো জামা বালা নাই দিয়ে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগ ন জানান আর খরকা কিনি ন দ বালা খানা কেন আনতে লাগবো হযরত আলী রাদিয়াল্লাহু দে তোমার তো কান বালা জিনিস হাই ফরাইন না পারে হদ তোমার তো ফরা হইতো না হায়াতুল দেখম আল্লাহর জান্নাতত কাপড়ের কোনো অভাব হইতো না কিন্তু শান্তি এ গরত তো না কানা জাফর দে বড় করি ক আর একখানা বড় করি আর রসুল কদে কিয়ামতের আলামত পুরুষোত্তম নারীর আওয়াজ গরত বাড়ি যাবে গই পুরুষ হলের জব্দ করে ফেলিব আজকাল বহুত পুরুষ হল গরত মাতিন না পার দে আছে না এলে নরম কই গেছ গো এত দয়স কই গেলি তোর যে বউ নরম করে ফেলিল দুঃখ না আফসুস আল্লাহ বুঝিবে তৌফিক দান করক ভাই অল মুরব্বী অল এখন খুব প্রয়োজনীয় কথাবার্তা কইলাম আর নবী মা ফাতেমার কথা জি হাজ কাম শেষ হয়ে গেলে একখান কাম করব তোমার ফিটটান ঘরের দরজা লাগাইলে কু হতে কিয়া হতে স্বামী হল খনমিক খাস কাম করি আয় দরজা যদি দীর্ঘক্ষণ দিয়ে তাকে বিরক্তি আই যে গই তুমি যদি স্বামী ঠুকা দেওয়ানোর ওয়ারো যদি দরজা গান খুলি দিও স্বামী উগ্র হাসি মেরকে দে বুঝি পেতে লামকানের আল্লাহ হাসের আমি রসুল মদিনার থেকে হাসতেছি হযরত আলী রাদিয়াল্লাহু এসে ঘরে টুকু মেরকে টুকুর সঙ্গে সঙ্গে দরজা ফাতেমা 1 সেকেন্ড দেরি নইল দরজা খুলি দিলে দে হদা আব্বা রসুল হই দে ফিট লাগাই রে তিয়ে তাই বেললে ইয়াল্লাহ ইজ্জত করকি দে হযরত আলী রাদিয়াল্লাহু দে ইবে যদি আমি না হই যদি অন্য ব্যক্তি হয় খারাপ মানুষ হইতো কেন হইতো তুই এভাবে আর দরজা দিলে তুই না থাকো হা হা হদা অনেক মহব্বত করি আরো হই ঠিক আছে কিন্তু আব্বা রসুল হই দে সুন্নতি নাই বাদ দিতাম না হল্লে করি স্বামীর খেদমত গরিকে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবল নূর ও তান নবী দিদার ইলাহি আল্লাহর লগে দিদার করত দে মা খদিজা 56 বছর বয়সত জবল নূর ফারি বেখারা এখারা ভারত ডেলি 2 বার হানাফিনা লই রাসূলের কাছে যাইতো দাসিও কইতো দে অনাতিকে ফরি যাবে গই আর তো দিয়াই মা খদিজা দিবা স্বামী আই লই গেলে বেশি খুশি হইব কিন্তু অনারা লই গেলে খুশি হইতো না বড় করে হ এ জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি নদর দে এলে বহুত বওয়াল আছে না আরে বাপ রে বাপ জামাইরে কল করি দেখো আই তো মুখের জাঙ্গাত আসি বাতুন তুই বুয়াই দাও না খাম খারে বাজাই দিয়েছ দইছ রে হতর মুসিবত হতর বাজা
এখন কিনলে ভাই জুস করতেন না ওই খামিন ব্যাস দি ফেলিস দে কি ব্যাস দিস দে এনে তুই তো স্যারা ইয়ান বালা কদুর ফালান না দেখো স্যার যেদিন খামিন ঘরের কত খটিয়ে লেখুন জান মনে লেখ আরে খুশি হয়ে গেই দে বউ দেখি যেন মনে বউয়া কদে তুই ভূতেরও তো দে বহুত দিন না কস দিবে ওয়ালি নাফা দিয়ে ডাইরেক্ট ওয়ালিং করা দি ফেলে দিয়া থইলে যেন মনে কেন ঘরের খইয়ের যেতে খামিনেরে বাড়াই ফেলাইও ইয়া বউ মারে গাইল দে বাপেরে গাইল দে দৌড় হরিরে গাইল দে বড় বড় কথা কর দে জামাই মাতিবের কোনো সুযোগ আছে না নাফা তো মজবুত নাফা তোমার ডেট গই তোমার জামিলে নেই মানে ইতারার বুঝাই দিয়ে অনার চিন্তা নেই আর নানি আছে না আচ্ছা নুন লইয়ে নুন দো কামনি নইলে আর ধরে ফেলে তো তাহলে আল্লাহ বুঝিবে তৌফিক দো কামিন গপ তাহলে মা জননীয় 5 ওয়াক্ত নামাজ পড়িবেন পদ্মানসীনই চলিবেন 24 ঘন্টা মোবাইলে টেলিভিশন লই যদি বই থাকো আর কিয়ামতের আলামত এই কিয়ামতের আলামত জামাইতুন বউ যাইবে গই অধিকাংশ প্রবাসী হলতুন বউ যাইবে গই কেয়া পৃথিবীর জীবে প্রযুক্তি মোবাইল আইসে ইবে শুধু একটা বালাই দেন একটা অহরহ উলঙ্গ জেনা ছবি আইয়েন না তুই জামাই তুইতে বছরকে বছর বিদেশের তো এগিয়ে গই কিন্তু বউ আর ঘরের লোড লইতে তো ফরক ইয়া করতে বাধ্য হয়ে যাবে গই ইয়াল্লাই আর নবী অগদ বউতুন স্বামী আলাই করতে পারিব 4 মাস 10 দিন মশলা আইয়েন কি আল্লাহ স্বামী বউতুন স্বামী আলাই করতে পারিব 4 মাস ইয়ার বেশি হইলে বহুতুন পরামর্শ লওয়া পড়িব ইবেতুন জায়জ লওয়া পড়িব ফার্মেশন লওয়া পড়িব ঠিক না বাস আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক তাহলে 5 ওয়াক্ত নামাজ হকাল আল মজিম চলিবে জাগার দাম বাড়ি গই বলি ঠেলা ঠেলি যদি গর খেয়াতুন যদি বেশি নকইলাম আমার রসুল বলতেন 4 আঙ্গুল জাগা যদি কারো থেকে কেউ জুলুম করে নিয়ে নিল নামা দিল দে বড় করে খ না 4 আঙ্গুল জাগা জুলুম করি লেফেলেইও আর নবী কদম মরণের দের গোটা ফাতাল পর্যন্ত জাগাই নিতের ফিডের উদ্দি তুলি দিব দে আট্টেলিবি নিয়ে খ এখন তুই ফুট মরে গেছিস গই কিন্তু মরি গছ দে না ফিডে শুরু হয়ে গিয়ে গই কিন্তু মরার পরে জাগার বাক নিয়ে আর ওয়ারিস বাড়ি গিয়ে গই ফিডের বাক কেউ লইয়ে না এই যখন নি তো তোরা কোনো কইতে জাগা ঠেল তো বিরক্তি হইতে লাগবে পাল্লা বই নহলে যদি জাগা পাই থাকে বাই হইলে তো গড়ের ফাতাইল্লা দি দেবাল তুলি দিত তিবে বই নই রহমত ন এই যে না রহমত তইলে ইবে ফাদ কম না এই যে না কি ভাত দে কম 2 ভাগ পাইলে বইনে ভাত দে 1 ভাগ তাহলে বইনের জাগা যদি ন দয় পতরা না করি নদীরে যদি দূরই মরি গেছ দয় আর রসুল কদ ওয়ারিষ্ট কানো ব্যক্তি এবাদর রিয়াজত শতবার যদি হজ যাকাত করে আল্লাহর দরবারে তার কোনো এবাদত কবুল 79 এর হইরে যাই গই বইনের হক ন দিলে দাবি করে খান্দিয়ে খান্দি যদি বইন গছারা হয়ে দয় তোমার কোনো এবাদর রিয়াজত আল্লাহর দরবারত কবুল হইতো বই না হলার বা হকিবে দি ফেলা পড়িব বাই হলার হকিবে দি ফেলা পড়িব আল্লাহ বুঝিবে তৌফিক দোক এখন বড় করে ক না হক বড় ন জিনিস মব বাড়ি গিয়ে গই দেশত মব করি করি মানুষ মারি ফেলার দে আল্লাহ তারারও ধ্বংস করি দোক কে তোরা এলাইন না তো জোরা আমি নকলি দে মব করা যে মানুষ মেরে ফেলতে লাগলো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দোক যারা মাজার রুদ্ধে আক্রমণ করি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দোক আরে মাজার বেদাত হইলে মুর্শিদপুর দরবার শরীফ তুন গরু লই এসে চুরি করি আইনে মুর্শিদপুর দরবার গরু মোষ দেখছি ঠিক নে তো মাজার বেদাত হইলে দেখছি আনি গরু আনি বিক্রি করি খাইয়ে যে ফুয়া জন্ম দিও শুদ্ধ ন শুদ্ধ চলতে পারলেন কেলিয়ে যখন ঠিক নিয়ে বাস বাতল ফেরকা সে বাঁচো
হক সুন্নির ভিতরে অটল থাকো আল্লাহ তাইবে তৌফিক দাও জানা করে কই বলৎকারী হলতুন আল্লাহ আর সুন্নি আশে কলর হেফাজত করো একা বড় করি ক না সুন্নত অনুপাতে ফুয়া সারে চলাইবে ছোট কালে মা বাপ দাদা ওস্তাদ বড় ভাই ফুয়া সারে শিখাইবে এবার তোমার দাদা সালাম করো এবার তোমার বাপ কি করো বড় করি ক কদম বুঝি কি কইলাম দে কদম বুঝি করা এটা সুন্নতে সাহাবা হ সুন্নতে এটা বিশ্ব দলিল আছে কদম বুঝি করিবে দে উস্তাদ হলের কদম বুঝি করিবে মা বাপের কদম বুঝি করিবা মুরব্বী হলের কদম বুঝি করিবে ইয়ে ফেট্টু হলে কি কর বেটা এস কি কইল দে কদম বুঝি করেন বেদাত কিয়া ফেট্টো বেদাত কইল হদু উইতেই দে এস কি হই দে উইতেই দে বেদাত তো বিলজ জালালুকে দিতে সিটন না এস জবিন জালালুকে দিতে সিটন না উইতো তে উইতের বাতে কোনে ফেট্টো খার কেন এস আর আবি আকল মানুষ ইতে শুধু কদম বুঝি করতে কই দেন আল্লাহ রসুলে আর নবী অগদে মা বাবের কদমত ওস্তাদের কদম সুমা দ কি দিতে কই দে শুধু কদম বুঝি ন মা বাবের কদমত কি দ তো সুমা দে দ ফেটুয়া তো সুমা দিব তো খল্লাইবে কি আমি খাটলি তুন এই নি মার্কেট লাইছুম না যখন নি তো সুমা দিতে গেলে খল্লাই বই কেন যাইব যখন নি তো ওনারা বিয়াকল মানুষ ওনারা বিয়াকল মানুষ ওই ফুয়ারে মায়ে শিখে দিয়ে দভূত নয়া বিয়ে করি সৌর বাড়ি যাই না মাতি না থাকিস বেয়াগুনের কথা বাতি কইস এই যখন নি তো ফুয়াও সরল সিধে কথা আর মারা কথা তোমাতে শিখে বলছো না বিয়ে করি কি না বিয়াগুন জানি এই য ইতে নয়া ওর বাড়ি যাই ফইলে ফেলে দিয়ে শাশুড়ের খারে কদর কেন আছো ওর কদার তোর বিয়া দপ্তর ন দে কেন আছে মানে কত দুর্গত নয়া জামাই বালা আছি ওদের বিয়ে শাদি করি গো না ইটা কথা এখন মুসিবত তুললাম ইটা ঠিক তো দুরু এগুনের আগলের দিও কুত্তায় ভেজাক করি এই যখন নি আল্লাহ আর বুঝিবে তৌফিক দান কর কামি নখ আজি আর মাহফিল দৈন্য এখানে আর নবীরে সালাম দাও ইয়া নবী